বাপরে বাপ, এটা মুস্তাফিজ নাকি মুরালিধরন কিছুই বুঝতে পারছি না। বল ডেলিভারিটা অনেকটাই মুরালিধরনের মতো। দর্শক, ম্যাচ শেষ হওয়ার পর একই বললেন নেপালের ক্যাপ্টেন। 17 জুন সকাল 5:30 মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। যে ম্যাচটিতে বাংলাদেশ 21 রানের একটি বড় জয় পায়। ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন একটি সুবিধা করতে পারেনি। বোলারদের পারফরমেন্স ছিল অনেক দূরান্ত, যার কারণে সহজেই বাংলাদেশ জয়টি পায়। শুধু 107 রানের টার্গেট চেস করতে নেমে হিমশিম খেয়ে যায় নেপালের ব্যাটাররা। প্রথম শুরুতেই তানজিন হাসান সাকিব রান করতে দেয়নি নেপালের টপ অর্ডারদের। 30 রান না পেরোতেই উইকেট পড়ে যায় 5টি। শেষ 1.5 ওভারগুলোতে মুস্তাফিজের বল লাগাতেই পারছিল না নেপালের ফিনিশাররা। বল যেন ব্যাটের কানেক্ট হচ্ছিল না। কাটারের ছোবলের জালে আটকে পড়ছে নেপালের ফিনিশাররা। গুরুত্বপূর্ণ ওভারটিতে ফিস করেছিল দারুণ বল, যার কারণে বাংলাদেশের জয়টা অনেকাংশেই সহজ হয়ে যায়। মুস্তাফিজ 4 ওভার বল করে তুলে নেয় 3টি উইকেট। রান খরচ করে মাত্র 7, যেখানে ইকোনমিটা ছিল 2-এরও কম। এমন বোলিং দেখে হতবাক হলেন নেপালের অধিনায়ক। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, মুস্তাফিজ আসলে মুরালিধরনের মতো বোলিং করে। তার হাতের কবজি ঘুরিয়ে কাটার ডেলিভারি করাটা অনেক ভয়ঙ্কর। তাছাড়া সে অনেক ফেস পরিবর্তন করতে পারে। 138 কিলোমিটার গতি নামিয়ে হঠাৎ 110 কিলোমিটার বল করাটা অনেক ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের। মুরালিধরন শ্রীলঙ্কার একজন স্পিন বোলার ছিলেন। তার বোলিং ডেলিভারিগুলো ছিল অনেকটা কাটারের স্টাইলে। ব্যাটাররা তার বোলিং ফেস করতে গিয়ে কনফিউজে পড়ে যেত বোলিং কোন দিকে সুইং করবে। বর্তমানে যেটা মুস্তাফিজের মধ্যে লক্ষণীয় পার্থক্যটা হলো শুধু মুস্তাফিজ একজন ফাস্ট বোলার ও মুরালিধরন একজন স্পিন বোলার।